হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রুই মাছ রান্না করে দেখাবো। রুই মাছের খুব ছোট ছোট হয়ে গেছে কাটা, সমস্যা নাই, নইলে ভিতরে কিছু মশলা ঢুকে না, এই কারণে ছোট করে ফেলছি। এখন এক এক করে সকল মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো মরিচ, হলুদ, লবণ দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিব। অনেক ঠান্ডা লাগছে আমার, এই কারণে কথা ভালো করে বোঝা যাচ্ছে না। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে। আজকে মাটির চুলায় রান্না বসালাম, দেখতেছেন। আমি সবসময় বায়ু গ্যাসে রান্না করি, তো হঠাৎ করে গ্যাস চলে গেছে, এখন মাটির চুলায় রান্না করতেছি। রান্নার ভিডিও তো সবসময় করি, কিন্তু হঠাৎ করে আমার এক আত্মীয় চলে আসে, এখন ভিডিও করা দেখে বলতেছে আমি নাকি মাটির চুলায় রান্না করি বলে ভিডিও করতেছি, ভিডিও করে দেখানোর জন্য। আপনারা বলেন এটা কোনো কথা? এইভাবেই মানুষ তিলকে তাল করে। মাটির চুলায় রান্না করতেই পারি, এটা ভিডিও করে দেখানো কি আছে বলেন? তো ভিউয়ার্স, আমার মাছ এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে নিব। না মাছগুলো, হ্যাঁ আপু, আমার মাছগুলো নষ্ট হয়ে গেছে। জানি না, নতুন করে রান্না বসাইছিলাম মাটির চুলায়, এখন কি জন্য যে মাছগুলো একবারে খুলে গেছে। সমস্যা নাই, রান্নাই শেষ করতে পারি না। আমার পরিবারে প্রায় 7 থেকে 8 জন সদস্য আছে, একের পর এক রান্না করতেই হয়। দেখেন আমার মাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। আজকে এইভাবেই কি আর করা যাবে, তাড়াতাড়ি শেষ করে আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। এখন কষ্ট করে পাকটা কইরা লাই, আমার সিলিন্ডার গ্যাস নিয়ে আসছে, সমস্যা নেই, পরে থেকে গ্যাসই রান্না করবো। হঠাৎ করে আসছি তো বাহিরে চুলা রান্নার জন্য, এই কারণে অনেক গ্যাস লাগতেছে বেশি। এক এক করে একটু লবণ, মরিচ, হলুদ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এক এক করে মাছের উপর তুলে নেব। দেখেন তো পেঁয়াজ, দেখেন আমার মাছ ভাজি হয়ে গেছে, দেখতে এখন মাশাআল্লাহ, কিন্তু মাছগুলো ভেঙে গেছে, এই কারণে আমার অনেক মন খারাপ ছিল। এখন দেখতে ভালোই লাগতেছে। আপনারাও কমেন্টে জানাইন আমার মাছ ভাজাটা কেমন হলো।